আমাকে দেখলেই কি তোমার স্মোকিং এর ক্রেভিং আছে? না, আজীব। আপনাকে দেখলে কেন আমার স্মোকিং করতে হবে? আমার লাইফ আমি যখন ইচ্ছা তখন করব। সো আপনি কে? হু আর ইউ? আসলেই তো, কে আমি? আসলেই তো আপনি কে? আপনি যদি আমার কেউ হতে নেই, তাহলে আজকে আমার হাতে কলমের বদলে সিগারেট থাকতো না। আপনি যদি আমার কেউ হতে নেই, তাহলে আজকে অন্ধকার ঘরে নিকোটিনের ধোঁয়া ওড়াতে হতো না। আপনি যদি আমার কেউ হতে নেই, তাহলে মধ্যরাতে বাড়ির ছাদে গিয়ে আর্তনাদ করতে হতো না। আপনি যদি আমার কেউ হতে নেই, তাহলে আজকে এই সমাজে আমাকে একজন মাদকাসক্ত হিসেবে কেউ চিনত না। এই যে আপনি যদি আমার কেউ হতে নেই, তাহলে কয়টা টাকার জন্য আপনার বাবার বয়সী একটা লোককে আপনি বিয়ে করতেন না। বাহ, খুব সহজেই সম্পর্ক ভাঙার সম্পূর্ণ দায়টা চাপিয়ে দিলে মেয়েটির ঘাড়ে। তুমি খুব ভালোভাবেই জানো সেম এজ রিলেশনশিপগুলো টিকিয়ে রাখা কতটা কষ্টকর। যতটা না কষ্টকর ছেলেটার কাছে, তার থেকে বেশি কষ্টকর একটা মেয়ের কাছে। তুমি যেই কষ্টকে পাহাড় সমান ভেবে নিজেকে নষ্ট করছো, একবারও কি ভেবে দেখেছো অন্য কেউ তার চেয়েও বেশি কষ্ট নিয়ে নিজের ফ্যামিলির সম্মান রক্ষা করতে, সমাজের সম্মান রক্ষা করতে আমরণ চেষ্টা করে যাচ্ছে? তুমি কি জানো আমাদের সমাজে অষ্টম থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হতেই একটি মেয়ের জন্য পাত্রপক্ষের প্রস্তাব আসা শুরু করে। সেই মেয়েটি তখন হাজারো কথার বাহানায় প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করতে থাকে। একটা সময় আসে যখন মেয়েটি আর পারে না, তার আর কোনো বাহানাই কাজে আসে না। তুমি কি জানো আমার ভালোবাসা টিকিয়ে রাখার জন্য আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে কতটা যুদ্ধ করেছি? আমি আমার ছোট ভাইয়ের পায়ে পর্যন্ত ধরেছি যাতে করে কোনোভাবে বিয়েটা আটকায়। তুমি জানো কত রাত চাপা কান্নায় বালিশ ভিজিয়েছি? তোমাকে বলেছিলাম আমি কিছু একটা করো, কিছুই তো করলে না। তুমি চাইলেই পারতে আমার পাশে ছায়া হয়ে দাঁড়াতে, কিন্তু তুমি করলে না। সম্পর্ক ভাঙার সম্পূর্ণ দায়টা একজনের উপর চাপিয়ে দিও না। তার অবস্থাটা বুঝতে চেষ্টা করো। সে পরিস্থিতির শিকার। ইটস ওকে, আসি, খুব দেরি হয়ে যাচ্ছে আমার। ওকে। শোনো, দূরত্ব পথের হয়, মনের নয়। এভাবে ভিক্ষুকের মতো ভালোবাসা নাচে নিজেকে যোগ্য করে তোলো। দেখবে ভালোবাসার মানুষের আশেপাশে অভাব হবে না। ভালো থেকো।